হাই গাইস, আজকে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পরিবেশটা, আশেপাশের পরিবেশটা। দেখুন, ভালো লাগবে আপনাদের। গ্রাম বাংলার প্রকৃতি। এটা আমাদের বাড়ি, গাছে ঘেরা আছে, প্রচুর বাড়িঘর এখানে হয়েছে। একটা নতুন জেঠিঘাট হয়েছে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ধান চাষ হবে, ধান চাষ হয়েছে আর কি। এই জায়গাটার নাম হচ্ছে রামগঙ্গা পাথর প্রতিমা। নতুন একটা জেঠিঘাট হয়েছে, ভাসমান জেঠিঘাট, যেটা ডায়মন্ড হারবারে আছে, সব জায়গাতেই প্রায় আছে। এখন হচ্ছে মাল ওঠানামা করবার জন্য সেই জেঠিঘাটটা এখানেও হয়েছে, চালু হয়নি এখন। আপনাদেরকে একটু দেখাই। উঁচু বাঁধ ঘুরছি, বাঁধটা এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। নতুন একটা রাস্তা, এখান থেকে এরকম লাগে ভিউটা, খুব সুন্দর ভিউ। এখানটায় উঁচু, মানে পড়ে উঁচু হয়ে গেছে, জেঠিঘাট করা হয়েছে। এবং এখানে দেখুন সব পাইলিং করা হয়েছে, সব এখন এইগুলো দিয়ে পাইলিং করছে, লোহার সেট পাইলিং করা হচ্ছে। এখন বন্ধ আছে জেঠিঘাটে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, ঢোকা যাবে না। ওই দিকটা থেকে এখন ঢোকা, দেখছেন যে ওইটাই হচ্ছে ভাসমান জেঠিঘাট। যেমন কাকদ্বীপ পাথর প্রতিমা হয়েছে, এগুলো ট্রলার এগুলো মাছ আসবে এখান থেকে উঠে ডিরেক্ট এইখানে সামনে জাতীয় সড়ক আছে, ওখান দিয়ে চলে যাবে। আপনাকে কেমন লাগলো আপনারা জানাবেন। এটা এইভাবে এখান থেকে দেখুন, ওইটা দিয়ে যাওয়া যায়, ওইটা দিয়ে মাল ওঠানামা করছে, যাচ্ছি না, এটা দিয়ে লঞ্চ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, টাটা। হ্যালো গাইস, আজকে আমরা দেখাই পার্শে মাছ ধরার একটা ভিডিও। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি না। দেখুন, এই যে পার্শে মাছ ধরা চলবে, এটা হচ্ছে পাথর প্রতিমা। বাবা গেছে পার্শে মাছ ধরবে, সব ট্রলারগুলো এসে দাঁড়ায়, এগুলোকে নাসা বলা হয়। নাসায় ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, না রাখি তোকে, ওই জন্যই আনতে চাইছিলাম। এখানে কাটা নামা, বস। ছেলেও এসছে, হ্যাঁ বাবা নেমে গেছে একা, পার্শে মাছের বাচ্চা গতবারে কিছু
পার্শে মাছ ধরা হয়েছিল, ধরে সব ছাড়া হয়েছিল ফিশারিতে। সেই মাছ অনেক বড় বড় সাইজ। কোথায় তুই আসলি কেন? আসতে বারণ করছিলাম, বস। দাদু পার্শে মাছ ধরছে, দেখ। ওই দেখুন ওইখান দিয়ে সব ট্রলারগুলো চলে যাচ্ছে। এটা হচ্ছে বড় নদী, এটা হচ্ছে খাড়ি। আবার আপনাদের পরে খানিকটা পরে দেখাচ্ছি। পার্শে মাছ ধরা চলছে, দেখুন বাবা পুরো একদম জঙ্গলের কাছে চলে গেছে। জঙ্গল থেকে পার্শে মাছগুলো ধরা হচ্ছে। এই নাসা থেকে, এই নাসাতে মাছগুলো ঢোকে। যদিও এটা তারপরে বাঘটা নেই, বাঘটা একটু দূরে জঙ্গলে আছে। তো এইখানে কুমিরের সম্ভাবনা থাকতে পারে। বে অফ বেঙ্গল ওই সাইডটা, ওই যে বড় নদীটা দেখছেন, ওই বড় নদীটা পুকুরটা বেরিয়ে গেছে, ওখান থেকে সোজা চলে যাচ্ছে পাথরকুচি, ওই দিকে হচ্ছে বে অফ বেঙ্গল। পার্শে মাছ ধরা চলছে, দেখুন বাবা। এই পার্শে মাছ, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য হচ্ছে এরকম। সুন্দরবনকে বোঝা খুব মুশকিল। মাছ, কাঁকড়া, মধু এর জন্য বিখ্যাত পৃথিবীর। সারা পৃথিবীতে ম্যানগ্রোভ অরণ্যের প্রচুর নাম আছে। দেখছেন আপনারা, যতদূর দেখবেন সব ম্যানগ্রোভ অরণ্য, সব ম্যানগ্রোভ অরণ্য। ছেলে শুধু ছুটছে উপরে, দেখুন। আগের যে জালটা দেওয়া হয়েছিল